আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফ্রান্স বাংলা লাইভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। তো অনেক দিন পর চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আমাদের সাথে থাকুন, দেখুন আমাদের ভিডিওটা। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। থাম্বনেল টাইটেল দেখে আপনারা এতক্ষণে বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটা কীরকম হতে যাচ্ছে। হ্যাঁ, আজকের ভিডিওটা হবে ট্রামের ভিডিও। আমরা ফ্রান্সের যেহেতু অন্যতম একটা বিগেস্ট সিটিতে থাকি, সেটা হচ্ছে মার্সাই। তো এই সিটির যে যানবাহনের মধ্যে অন্যতম সুন্দর একটা যানবাহন হচ্ছে ট্রামে করে সিটিটা দেখতে কীরকম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে, দেখেন কত সুন্দর একটা জায়গা। এখানে মানে একটা রাজকীয় একটা জায়গা দেখতে। এটার ভিতরে আমি অনেকগুলো ভিডিও করেছি, আপনারা দেখেছেন নিশ্চয়ই আমার ভিডিওগুলা। তো এই যে এখন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবে ট্রামের বসে কীরকম দেখতে আমাদের এই মার্সাই শহরটা, আপনারা সম্পূর্ণ দেখুন। আর এছাড়াও আমরা অন্য একটা জায়গায় যাব, একটা শপে যাব, আমরা সেখানে কেনাকাটা করার জন্য যাব। তো কিছু কেনাকাটা করা হয় কিনা আদৌ সেটাও আপনারা দেখবেন। আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে, তাহলেই দেখতে পাবেন। তো এই যে দেখেন আমার ছেলে বসে বসে ঝুলছে আর সে বাইরের দৃশ্য দেখছে, খুব মজা পাচ্ছে সে। আর এদিকে তো কি বলবো, রাস্তার দৃশ্য দেখেন। আর এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন, এইখানটা আগে খালি ছিল সম্পূর্ণ, এখানে মেলা টেলা হইতো। এখন তো একদম রেস্টুরেন্ট দিয়ে ভরে ফেলছে, কি বলবো, ট্যুরিস্টদের জন্য একদম জমজমাট এখন, যেহেতু সামার টাইম। তো দেখতে দেখতে আমরা অনেকটা দূর চলে এসেছি, অনেকটা অন্য একটা জায়গায় চলে এসেছি। আর এটা হচ্ছে মেন সিটিতে, আমরা সিটিতে অলরেডি প্রবেশ করে ফেলেছি। এই যে দেখেন মেন সিটিটা কীরকম, এক সাইড থেকে আমি দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে সিটির ভিতরে, একদম ভিতরে যেই ট্রামের স্টপটা, এটা এখানে এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে কেনাকাটা করতে আসি। এখন ঝোল চলতেছে, যদিও ভিডিওটা কিছুদিন আগের। তো এই যে দেখুন এখানে ইউ টার্ন নিচ্ছে, খুব সুন্দর লাগতেছে ট্রামে বসে, একদম ভিউটা খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। আর আমার বড় ছেলে ঘুমিয়ে আছে একটা স্ট্রলারে, দেখেন। আর ছোটজন বসে বাইরের ভিউ দেখছে, খুব সুন্দর। আর এখানে আপনাদের আরও একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এইখানের ফার্মেসিগুলো কীরকম হয় দেখতে, কত সুন্দর বিল্ডিং, মানে আলাদা করে যে কি বলবো, যে রাস্তার সাইডে যে আলাদা করে দোকান দেয় ওরকম না, মানে বাসাগুলো সব সুন্দর, বাসার মধ্যে নিচতলায় থাকে এখানে সব দোকানপাটগুলা, মানে বোঝার মতো নাই, অনেক ব্যানার থাকে এরকম কিছু না, মানে আপনাকে খুঁজে বের করতে অনেক কষ্ট হয়, ব্যানার যেহেতু না থাকে না এখানে। আর এই যে দেখেন এগুলো সব অ্যারাবিয়ান হালাল রেস্টুরেন্ট, আমরা এখানে এসে খাওয়া দাওয়া করি মাঝে মাঝেই। আর এটা হচ্ছে আলকাজা একটা ট্রাম স্টপ। আর এই যে দেখতে পাচ্ছেন ছাউনি দেয়া, এটা হচ্ছে একটা লাইব্রেরি। তো এইখানে আমরা আসি, এখানে মাঝে মাঝেই আমরা আসি, এই লাইব্রেরিতে যাই। তো কি বলবো, যেটাতে আসি, যখন ওয়াশরুমে যাওয়া লাগে তখন আমরা এখানেই যাই। আর ট্যুরিস্টদের জন্য লাইব্রেরি হচ্ছে একটা ভালো একটা জায়গা, আমি বলবো যে একটা সিক্রেট বলবো, যে আপনারা পয়সা খরচ করে আপনারা মানে যে পাবলিক টয়লেটগুলো ইউজ না করে আপনারা লাইব্রেরিতে যাইতে পারেন, সেখানে অনেকগুলো টয়লেট আছে। আর এদিকে হচ্ছে দেখেন কি রাজকীয় রাজকীয় বিল্ডিং, মানে এত সুন্দর লাগতেছিল দেখে, এত সুন্দর লাগতেছিল, কি বলবো আমি, মানে ভিডিও করতেছি আর আমি নিচে নিচে মানে অবাক হয়ে যাইতেছিলাম যে
মানে এত সুন্দর, মনে হয় কি একটা দাগ নেই, একটা সাইনবোর্ড নেই, একটা মানে কি বলবো, খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে। আর সবগুলা বিল্ডিং দেখতে একই রকম, আর এগুলো অনেক পুরানো, দেখে বোঝাই যায় না, মনে হয় যেন খুবই নতুন, এগুলো অনেক অনেক পুরানো। যাই হোক, আমরা দেখেন আমার ছেলেকে ধরে রাখতেই পারতেছি না, ট্রাম থামার আগে সে নেমে যাওয়ার জন্য অস্থির, তাকে ধরে রাখার মতো কোনো উপায় নেই। তো আমরা এদিকে লিফটের মধ্যে আছি, একবার উপর দিকে যাচ্ছি তো একবার নিচের দিকে যাচ্ছি, মানে আমরা যেই ফ্লোরটায় যাব, আমাদের যেই মানে শপটাতে আমরা ঢুকবো, একবারও আমরা ঠিক মতো সেই ফ্লোরটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো দেখেন, একবার নিচের দিকে নামলাম, আবার উপরের দিকে উঠতেছি, এরকম করে খুঁজতে খুঁজতে 2-3 বার এরকম হয়েছে অ্যাটলিস্ট। তো অবশেষে আমরা পেয়ে গিয়েছি। দেখেন এই যে ডার্টি দেখা যাচ্ছে, আমরা এই শপটাতেই যাব। এখানে ডার্টি হচ্ছে কি বলবো, আমাদের এই ডার্টিটা মানে এই সিটিতে অনেকগুলো ডার্টি আছে, এই ডার্টিটা হচ্ছে সবচেয়ে বড়, মানে সিটির মধ্যে সবচেয়ে বড় এটা। আর এখানে সব ইলেকট্রিক জিনিস পাওয়া যায়, হাঁড়ি পাতিলও আছে। আর দেখেন আর্টিফিশিয়াল গাছগুলোও খুব সুন্দর। আর এদিকে সব কিছু প্রোমো দিয়ে রাখছে, মানে হচ্ছে সেল চলতেছে, ডিসকাউন্ট চলতেছে। আর এইদিকে হচ্ছে সব রান্নার সেক্টর, এদিকে সাইকেল টাইকেল এইগুলো সব। আর আমরা চলে যাব একদম ভিতরে। দেখেন ওয়াশিং মেশিন আছে, মানে একটা পুরা এরিয়া সম্পূর্ণ ওয়াশিং মেশিন, মানে এত বড় যে প্রত্যেকটা আলাদা আলাদা এরিয়া, আলাদা আলাদা স্পেস। তো আমরা আসলে এসেছিলাম একটা এয়ার কন্ডিশনার দেখার জন্য। তো এখানে এসে আমরা আমাদের কাঙ্ক্ষিত এয়ার কন্ডিশনারটা খুঁজে পাইনি। তো এই যে দেখেন কতগুলা ফ্রিজ, আমি ফ্রিজ দেখতেছিলাম বারবার, এক একটা ফ্রিজ খুলে খুলে দেখতেছিলাম, আমার এত ভালো লাগতেছিল। আর এইটা দেখে তো আমি অবাক, আমি হাসতে হাসতে শেষ। দেখেন মনে হয় যেন একটা ক্যাপসুল দাঁড়া করে রাখছে। এটা কীরকম ফ্রিজ রে ভাই, দেখেন মানে কি কতটুক সাইজ, তার মধ্যে দামটা কি দিয়ে রাখছে, দামটা কত দেয়া, 1178, 1178, মানে 1,00,000 টাকার উপরে, প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি হবে এটার দাম, মানে 1,20,000 এরকম হবে, 20-22 হাজার টাকা হবে এটার দাম। মানে এটা কি আছে এই ফ্রিজটার মধ্যে আমি বুঝলাম না, এটার এত দাম দিয়ে রাখছে। আর আমার ছেলে তো দেখেন বারবার ওকে খোঁজা লাগে, ও একটু পর পরে এই হাঁটতেছে ওর পাপার পিছন পিছন, হঠাৎ করে একটা গলির মধ্যে চলে যায়, তখন আর ওরে আমি খুঁজে পাই না। আমি ভিডিওর মধ্যে একটু ব্যস্ত থাকি, ভিডিও করতেছি, এদিকে ও অন্যদিকে চলে যায়। আর দেখেন কি সুন্দর করে সাজানো কিচেন ক্যাবিনেট দিয়ে, মানে একদম আপনারা যেরকম চাইবেন ওরা এরকম করে দিবে বাড়িতে, মানে আপনার বাসা বাড়িতে গিয়ে। আর দেখেন ওই যে ওর পিছনে এখন দৌড়াইতে হয়েছে আমার, আমি আর ভিডিও করতে পারতেছি না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই 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 লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অ্যান্ড আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, যে আজকে আপনি নতুন ভিডিও দেখছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দিলে আপনার কাছে চলে যায় নোটিফিকেশন। তো অবশ্যই আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি আমার ছেলেকে খুঁজতে যাচ্ছি। ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।